স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। তামিম, ইস, নো মোর ওয়ার্ডস। কাল পরীক্ষা আর আজকে 19-20 করব। তামিম জড়িয়ে ধরে শুভাকে। দুনিয়া এদিক থেকে ওদিক গেলেও সে 19 থেকে 20 করতে ভুলে না। অথচ পরীক্ষায় ভালো রেজাল্ট না হলে সবার আগে সে নিজেই সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগাবে শুভার পেছনে। তামিম শুভার ওড়না মাটিতে ফেলে দেয় আর মুখ ডোবায় শুভার উন্মুক্ত গলাতে। চোখ বন্ধ করে ফেলে শুভা। তামিমের প্রতিটি স্পর্শে শিহরণ জাগতে থাকে শুভার মাঝে। তামিমের বেসামাল হাতের স্পর্শে নাজেহাল হতে থাকে শুভার অবস্থা। সে উন্মত্ত হতে থাকে তামিমের মাঝে। রাত প্রায় মধ্যভাগ। একজন আরেকজনকে আলিঙ্গন করে শুয়ে থাকে তামিম শুভা। যেহেতু তামিম শুভাকে আজকে পড়তেই দেয়নি, সেহেতু রেজাল্ট খারাপ হলেও তামিম নিশ্চয়ই তাকে কিছু বলবে না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকে শুভা। তামিম, রেজাল্ট খারাপ হলে কানের নিচে পড়বে। হুড়মুড়িয়ে উঠে বসে শুভা। মানে কি? কাল পরীক্ষা আর আজকে আপনি পড়তে দিলেন না, এখন আবার? তামিম শুভার বাহু টান দিয়ে নিজের ওপরে ফেলে। সারা বছর কি করছো? একদিন আগে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মা প্রবেশ করবে তোমার মাঝে? তামিমের কথা শুনে বোকা বনে যায় শোভা। তামিম নিজের কার্যসিদ্ধিও করলো, আবার শোভাকে ট্রিটও দিল। মির্জাফর তো মরে গেছে, কিন্তু আপনাকে সাথে নিতে ভুলে গেছে। তামিম শোভার গাল ধরে টিপ দেয়। আমি শুধু রেজাল্ট দেখব। শুভা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। একে তো সারা বছর সে তাকে পড়তে দেয়নি, এখন আবার রেজাল্ট খারাপও হলেও পেটাবে। তামিম যে গার্ডিয়ান হিসেবে এত করা সেটা কল্পনাও করতে পারেনি শুভা। ঘুমাও, সকালে পরীক্ষা আছে। তামিম শুভার মাথা চেপে ধরে শুয়ে পড়ে, কিন্তু শুভার চোখের ঘুম গায়েব হয়ে যায়। এমনিতেও রাত প্রায় শেষের দিকে। সারা রাত তামিম তাকে ডিস্টার্ব করে, আবার মাঝরাতে থ্রিটও দিয়ে ঘুমোতেও বলে। এক মহা মুশকিলে পড়ে গেছে শুভা বর্তমান। শুভাকে রাতে প্রস্তুতি নিতে দেয়নি তামিম, কিন্তু সকালে উঠে এমন ভাব করছে যেন শুভা নিজ থেকে পড়েনি। সব দোষ তার। জলদি রেডি হও। তামিম শুভাকে তাড়া দিয়ে নিচে পড়ে, আর শোভা সুন্দর মতো রেডি হয়ে কাগজপত্র সব চেক করে নামতে থাকে। আয়েশা সরকার পঞ্চ পাণ্ডবকে নিয়ে নিচে বসে থাকে। শুভা আসতেই তাকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলে। ভয়ের কিছু নেই, যা পারবি তাই দিবি, কোনো টেনশন নেই। আচ্ছা মা। আয়েশা সরকার এবং শুভার কথার মাঝে তামিম এসে দাঁড়ায় শুভার সামনে। আমি শুধু রেজাল্ট দেখব, খারাপ হলেই কানের নিচে পড়বে। মা, শয়তান সরকার কাল থেকে আমার পিছনে লেগেছে। আয়েশা সরকার অগ্নি দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমার মেয়েকে ভয় কম দেখা তামিম, একদম উগান্ডা পাঠিয়ে দিব। তামিম কিছু না বলে নিজের চশমা পরে বাইরে যেতে থাকে। তারপর আবারও পেছনে ফিরে বলে, আমি শুধু রেজাল্ট দেখব। রাগে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে শোভা। সবার থেকে দোয়া নিয়ে তামিমের 6 শয়তান বেরিয়ে পড়ে পরীক্ষা দিতে। তামিম নিজের বড় গাড়িতে করে তাদের নিয়ে যেতে থাকে। 6 জনই গভীর চিন্তাতে থাকে। তামিম আগেই বলেছে সে শুধু রেজাল্ট দেখবে, মার যে একটাও মাটিতে পড়বে না এটা তারা বুঝতে পারে। টেনশনে পুটকি দিয়ে দম বের হইতেছে, আর এইদিকে এই শালা হাইসা যাইতেছে। মানিকের কথা শুনে সকলে তার দিকে তাকায়। আজকে তো তাদের মহাবিপদ, তাহলে হাসলোটাকে? কিরে সাকিব, তুই হাসতাছিস কেলা? সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাকিব। তার মতো ফাঁকিবাজ ছাত্র টেনশন না করে হাসতে হাসতে পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা তো ইতিহাস করতে যাইতাছি বেটা, এর লাইগাই হাসতাছি। বুঝবার পারি নাই। ইতিহাসে প্রথমবার মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাইতাছে। সাকিবের সাথে সকলের টনক নড়ে। তাই তো, তারা তো ইতিহাস করতে যাচ্ছে, মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। সাকিবের কথায় সকলের টনক নড়ে। আসলেই তো, তারা তো ইতিহাস তৈরি করতে যাচ্ছে, মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষার কেন্দ্র থেকে কিছুটা আগে তামিম গাড়ি দাঁড় করায়। 6 শয়তান নিজেদের মধ্যে চোখাচোখি করলেও কারণ বুঝতে পারে না কেন। কিছুক্ষণ আগে নিজেই তারা দিল, আর এখন নিজেই গাড়ি দাঁড় করালো। কারণটা কি? তামিম গাড়ি থেকে নেমে বাকিদেরও ইশারা করে নামতে। 6 শয়তান খুশি হয়ে যায়। তার মানে তাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। এছাড়া তো কোনো কারণ দেখছে না তারা এই অসময়ে গাড়ি দাঁড় করানোর। 6 শয়তান অতি আবেগে আপ্লুত হয়ে যায়। দেখছস, কইছিলাম না ভাই আমাকে আব্বা লাগে, এই জীবনে ও আমাকে ক্ষতি করবো না।
এখন ওই প্রশ্ন দিব আমাকে। সাকিব ঠিক কইছস, আরে কত বদনাম করলাম ভাইয়ের নামে। আমার স্বামীটা কত কিউট, শুধু শুধু আপনাদের সাথে আমিও বদনাম করেছিলাম। কত খারাপ লাগছে এখন। সাকিব, মানিক আর শুভা প্রচণ্ড আফসোস করতে থাকে, কেন তারা তামিমের নামে এত বদনাম করলো। বাকি তিনজন তখনও চুপ ছিল। তামিম প্রশ্ন পেপার ফাঁস করবে এটা মাহির, মফিজ আর রফিক মানতেই চায়নি। তারপর বাকি তিনজনের কথা শুনে তারা মোটামুটি সেন্টি খায়। ছয় শয়তান একসাথে খুশি মনে নেমে পড়ে। গাড়ি থেকে নামতেই সকলের মুখের বাতি ফিউজ হয়ে যায়। শুকনো ঢুক গেলে তারা একজন আরেকজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই বিমানিটা করলো কে? তামিমের তো কিছু জানার কথা নয়। প্ল্যান তো একদম সূক্ষ্ম ছিল, ঘোরাক্ষরেও কারো জানার কথা নয়। তাহলে তামিমের বডিগার্ডরা সাবান আর পানির জগ হাতে দাঁড়িয়ে থাকে। ছয় শয়তান একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজের হাত লুকাতে ব্যস্ত হয়ে যায়। এক সিরিয়ালে দাঁড়া। খুব শক্তভাবে বলে ওঠে তামিম। তামিমের কথা মতো সকলে এক সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে। হাত বের কর। তামিম হাত বের করার কথা বলতেই সকলে পেছনে হাত লুকায়, আর তামিমও চটে যায়। তামিমের রাগী ভাবমূর্তি চোখে পড়তেই সকলে এক এক করে হাত বের করে, আর সামনে সাবান এবং পানি নিয়ে দাঁড়িয়ে থাকা তামিমের লোকেরা সেই সকলের হাত ঘষা শুরু করে। পঞ্চপাণ্ডবের হাত গার্ডরা এবং শোভার হাত তামিম নিচেই। ভয়ে মাথা নিচু করে রাখে শোভা। তামিম যে কানের নিচে লাগায়নি এটাই অনেক। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তামিম সুন্দর মতো শোভার হাত ঘষতে থাকে। বাকিরাও একদম ভোলা হয়ে যায়। ছয়জন মিলেছে, তাদের হাতে কবিদের জন্ম তারিখ প্লাস সকল ইনফরমেশন দেখে রেখেছে, সেটা তো তামিমের জানার কথা নয়। তারা এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল যে কাকপক্ষীরও জানার কথা নয়। কিন্তু তামিম কিভাবে জানল? মাই ডিয়ার জাউরা পোলাপান্স, তোমরা যেই স্কুলে এসব ছল ছাতুরি শিখেছো, আমি সেই স্কুলের হেডমাস্টার। ছয় শয়তানের মুখ একদম শুকিয়ে যায়। তারা যে ধরা পড়বে এটা কল্পনাও করতে পারেনি। কিন্তু সকলে এটা ভুলে গেছিল যে শোভার ফেসবুক পাসওয়ার্ড তামিম জানে। তাই তারা নিজেদের পার্সোনাল গ্রুপে কত কত চেটিং করার প্ল্যান বানিয়েছে, সবটা তামিমের জানা। হাত ধুয়ে সুন্দর মতো টিস্যু পেপার দিয়ে সকলের হাত মুছে দেওয়া হয়। তারপর আবারও গাড়িতে উঠে তাদের কেন্দ্র অবধি নিয়ে যাওয়া হয়। কেন্দ্রে মোটামুটি ভিড় ছিল। তামিম আর বাইরে বের হয়নি গাড়ি থেকে। ছয়জনকে করা হুঁশিয়ারি দিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। আর এটাও বলা হয়, সরকারের ছেলে বলে যদি কোনো অ্যাডভান্টেজ নেওয়ার অপচেষ্টা চালানো হয় তাহলে তাদের হাড্ডি আর মাংস আলাদা করা হবে। ছয় শয়তান মাথা নেড়ে তামিমের কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চুপচাপ পরীক্ষা দিতে চলে যায়। সময় সকাল 10:20। ওই মার্কশিট পূরণ করে সকলে প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকে। শোভার সিট পড়েছে 2 বেঞ্চ সামনে। পেছনে কালামানিক, তার পেছনে সাকিব, তার পেছনে মাহির, পাশের লাইনে রফিক এবং মফিজ। বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের সাথে পরীক্ষা দিতে হবে এটা ভেবেই লজ্জায় মাথা কাটা যাচ্ছিল পঞ্চপাণ্ডবের। কিন্তু কি করার, সকাল 10:30টায় পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। সকলের সিট আলাদা। প্রশ্ন হাতে নিয়ে সাকিব মানিকের দিকে তাকায়। চিচিং ফাঁক। পুরাই। প্রশ্ন দেখার সাথে সাথে সকলে প্রচণ্ড ক্ষেপে যায়। সাকিব উঠে দাঁড়ায় শিক্ষককে মারবে বলে, সাথে সাথে মাহির তাকে আটকে দাঁড়ায়। ছাইরা দে ভাই, আমারে ছাড়, আজকে ওরে বোম দিয়া উড়াবো। সাকিবের উত্তেজনা দেখে গার্ডে থাকা 3জন শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে, এগুলোকে কি বলবে? তাদের বদলি করতে 2 সেকেন্ডেরও সময় লাগবে না। জানের ভয় তো সবারই থাকে, প্রধানমন্ত্রীর সাথে কে পাঙ্গা নিবে? হের কি দোষ বেড়া, হেরে মারতে দাস কেলা। কি প্রশ্ন দিচ্ছে বল, কিছুই তো পারি না। এতে হে কি করবো, ও চুপচাপ। সাকিবকে কোনো রকম শান্ত করে শিক্ষককে সরি বলে সকলে লেখা শুরু করে। কিন্তু কি লিখবে তারা, যেখানে কিছুই জানে না? শোভা লিখে হালকা বাঁকা হয়ে বসে, আর তারটা ফুল কপি করে মানিক এটা ফুল কপি করে সাকিব এবং মাহির। সবশেষে মাহির তার সাইডে রাখে, যেটা দেখে রফিক কপি করে, আর রফিক একটা মফিজ। কিন্তু এই কপির চক্করে সকলের একটা ভুল খুব ভালো মতো হয়। শোভা কনং প্রশ্নের উত্তরে যেখানে কাজী নজরুল ইসলাম লেখার কথা, তারা ফাজিল নজরুল ইসলাম লিখে দিয়ে আসে। মানিকের এই একটা ভুল সকলে একসাথে করে বসে। সময় তখন রাত 3:30। সরকার বাড়ির গার্ডেনে কান ধরে দাঁড়িয়ে থাকে 6 শয়তান। কারণ একটাই, পরীক্ষা দিতে গিয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা।
যেটার খবর তামিমও পায় তার শাস্তিস্বরূপ তাদের কান ধরে দাঁড় করানো হয়। বল, আমি শপথ করিতেছি যে ছয় শয়তান একসাথে বলে ওঠে। আমি শপথ করিতাছি যে জীবনে ও আর জীবনেও আর চিটিং করবো না। সিটিং করবো না। কোলে আমার গরু। ছয়জন কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। জলদি বল। তাহলে আমরা গরু। কলেজের ভেতরে বড় বট গাছটার নিচে মাথা ধরে চুপচাপ বসে থাকে শোভা। কপালটা বেশ কেটে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। টিচার্স রুম থেকে ব্যান্ডেজ করে দিলেও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। মূলত ভয় যায়নি সে, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে তার। পাশে কুলিকাকুলি বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। আর পঞ্চপাণ্ডব রাগে ফুলছে, তারা কখনোই ভাবেনি তাদের চোখের আড়ালে এত কিছু হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আগের কথা, দেখতে দেখতে প্রায় সবগুলো পরীক্ষায় বেশ ভালোভাবে শেষ করে তামিমের ছয় শয়তান। প্রশ্ন দেখে মাঝে মাঝে সাকিব নিজের রাগ কন্ট্রোল করতে না পারলেও তামিমের ভয়ে কোনো রকম পরীক্ষাগুলো দিয়ে ফেলে। আজ তাদের পরীক্ষার শেষ দিন। 6 ঘন্টা আগে ঠিক করে পরীক্ষা শেষ হলে একসাথে চিল করবে, না হলে তামিম আবার তাদের ভার্সিটির জন্য ক্লাস নেওয়া শুরু করবে। এই 2 মাসে তামিম তাদের জীবনের সমস্ত সুখ শান্তি শেষ করে দিয়েছে। ভাবি মা ওইদিকে যান কেলা। কলি কাকুলি আমাকে একটু ডেকেছে। আপনারা বসুন, আমি আসছি। আমি লগে যাই। শোভা বড় বড় চোখ করে তাকায়। লেডিস ওয়াশরুমে তাদের কি কাজ? এই কালামানিক কোনোদিনও ভালো হবে না। মেয়ে মানুষের গন্ধ পেলেই তার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়। পঞ্চপাণ্ডব ক্লাসরুমেই বসে থাকে আর শোভা চলে যায় লেডিস ওয়াশরুমের দিকে। আমরা কিন্তু ইতিহাস করছি ভাই। কোন ইতিহাসের কথা কস সাকিব? পুরো বয়সে এইচএসসি দিচ্ছি, তাও পিচ্ছি ছেঁড়াগুলোকে। সাকিবের কথা শুনে 4 পাণ্ডব হেসে ওঠে। তারা এখনও বিশ্বাস করতে পারছে না যে তারা পরীক্ষা দিয়েছে, তাও আবার সব। সকাল সকাল সেরিগো মুখ দেখতে ভালোই লাগতো। তোরে কেউ চয়েস করলো না পরীক্ষায়? ওলা আমার লায়ক, তোরা তো কেউ পাত্তাই দেয় নাই বোমার বাচ্চা। তাদের কথার মাঝেই হুট করে দরজা জুড়ে লাগানো শব্দ হয়। মাহির দরজার কাছে গিয়ে চেক করলে বুঝতে পারে কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। জানলা দিয়ে দেখে কেউ দৌড়ে যাচ্ছে। তারা ডাকাডাকি শুরু করে দেয়। আপনি হালা, দরজা বন্ধ করলে কোন হালায়? খোল কইতাছি। সাকিব দরজায় 3 থেকে 4টা লাথি মারে আর বাকিরা জোরে জোরে চিৎকার করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সচরাচর এমন তো হওয়ার কথা নয়, ডাকলে তো পিয়নদের আসার কথা তাড়াতাড়ি, কিন্তু এখনও আসলো না। সাকিব আরও কয়টা লাথি মারে। কিছুক্ষণের মধ্যে পিয়ন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে তারা পিয়নের ওপরে চড়াও হতেই জানতে পারে নিচে গন্ডগোল হয়েছে। এমপির বউয়ের মাথা ফেটে গেছে। একদল ছেলে রং মেখে এসে ছাত্রছাত্রীদের সাথে মিশে যায় আর সেখানেই তাকে বাজেভাবে ছোঁয়া হয়, পড়ে গিয়ে মাথা ফেটে যায় তার। কলেজে এমপির বউ একজনই, সেটা শোভা সরকার, কিন্তু সে তো ওয়াশরুমে গিয়েছিল। তাহলে নিচে কিভাবে গেল? পঞ্চপাণ্ডব জোরে দৌড় লাগায় টিচার্স রুমের দিকে, যেখানে শোভার মাথায় ব্যান্ডেজ করা হচ্ছিল। পাশে কলিকাকলি ভয়ে কাঁপতে থাকে। তামিম সরকার যদি একবার জানে শোভার মাথা ফেটে গেছে, তাহলে আর কারো রক্ষা নেই। তার উপরে যদি এটা জানে তাকে কেউ নোংরাভাবে ছোঁয়ার চেষ্টা চালিয়েছে, তাহলে আজকে 3য় বিশ্বযুদ্ধ থেকে কেউ আটকাতে পারবে না। পঞ্চপাণ্ডব এসে সোজা টিচার্স রুমে হামলা দেয়। শোভা মাথা নিচু করে বসে থাকে। তাদের রাগের পারদ ফেটে পড়ছিল। আর শ্রীনগরের এত সুনামযুক্ত কলেজে বহিরাগত প্রবেশ করে কিভাবে? তারপর এমন একটা কাণ্ড ঘটায়। এটা কি নিতান্তই একটা সাধারণ ঘটনা? কিন্তু টিচারদের কিছু বলে লাভ নেই, আগে জানতে হবে কি হয়েছিল। পঞ্চপাণ্ডব লেগে পড়ে তাদের কাজে। কেউ ফুটেজ কালেক্ট করে, কেউ জিজ্ঞেসবাদ শুরু করে, কেউ তানভীর সরকারকে জানায়, আর বাকিরা ভয় ভয় শামসুকে জানায়। সে যেন তামিমকে পুরো বিষয়টি জানায়। বর্তমান তামিমের কথা শুনে গলা শুকিয়ে যায় শোভার। আজকে যে আরও একবার আরশিনগরে রক্তের বন্যা বইবে সেটার আন্দাজ সে ভালো মতোই পেয়েছে। তাদের কথোপকথনের মাঝেই বেশ কয়েকটা গাড়ি তাদের উদ্দেশ্য করে আসতে থাকে। কোবরা চিহ্ন করা গাড়িটি দেখেই সকলে বুঝে যায় তামিম সরকার আসছে। খুব জোরে ব্রেক কষায় গাড়িটি শোভার একদম সামনে। সজোরে গাড়ি খুলে বেরিয়ে আসে তামিম, চোখ রক্তিম বর্ণ ধারণ করা। তামিমই সেই শোভার সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে এক টান দিয়ে সামনে হাঁটতে থাকে। শোভাকে গাড়িতে বসিয়ে খুব জোরে ড্রাইভ করতে থাকে তামিম।
পঞ্চপাণ্ডবও যে যার মতো গাড়িতে বসে এবং তামিমের গাড়ি অনুসরণ করতে থাকে। তামিম পুরো কথা না বলে সোজা পুরো বাড়ির দিকে গাড়ি নিয়ে যায়। গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে কেউ সামনে পড়লেই আজকে তার ইন্নালিল্লাহ হয়ে যেত। জঙ্গলের ভেতরে গাড়ি সোজা রঙ্গমঞ্চখানার সামনে দাঁড়ায়। তামিম নেমে শুভার হাত ধরে তাকেও নামায়, রীতিমতো টেনেই নামায়। শুভা তখনও কিছু বলে না, আর না তামিম নিজের মুখ দিয়ে কোনো শব্দ বের করে। শুভার হাত ধরে টেনে রঙ্গমঞ্চখানায় নিয়ে যায় তামিম। ভেতরে ঢুকতেই চোখ কপালে ওঠে শুভার। মুখে রং মাখানো সেই সকালের লোকগুলো এখানে, তাও নিচে বসে থাকা, দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে তারা। তামিম শুভার হাত ধরে সামনের সেই লোকগুলোর দিকে ঠেলে দেয়। ভয় তামিমের দিকে তাকায় শুভা। চল, কে ধরবি ওকে ধর। শুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ওঠ, কে ওকে ধরছিলি ধর, জলদি ওঠ। খুব জোরে চেঁচিয়ে ওঠে তামিম। নিচে বসে থাকা লোকগুলো ভয়ে কাঁপতে থাকে। তাদের সামনে আর কেউ নয়, বরং তামিম সরকার দাঁড়িয়ে আছে। তামিম নিচে পড়ে থাকা রড হাতে নিয়ে ইচ্ছে মতো পেটাতে থাকে লোকগুলোকে। ততক্ষণে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তারা শুভাকে সাইডে দাঁড় করায়। আমার ঘরের বউয়ের গায়ে হাত, তোদের হাত কাটটা আমি কুত্তারে খাওয়াবো না। তামিমের মারার স্পিড আরও বাড়তে থাকে। ভয় থরথর করে কাঁপতে থাকে শোভা। এটা প্রথমবার ছিল যখন তামিম প্রথমবার কাউকে শোভার সামনে মারছে। এক পর্যায়ে থেমে দাঁড়িয়ে পড়ে তামিম। ততক্ষণে পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। তামিম হাত দিয়ে ইশারা করে শামসুর দিকে। ইশারা করতেই শামসু তামিমের সিগার ধরিয়ে তার হাতে দেয়। সিগারেট টান দিতে দিতে তামিম আবার এই রড হাতে নাও, এবার একেবারে শেষ করবে তাতে। তামিম চেনার সামনে পা বাড়াবে ততক্ষণে শোভা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। সুভা সর, না তামিম, সর বলতেছি। না প্লিজ, শান্ত হন প্লিজ। শোভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। তামিমও চোখ বন্ধ করে ফেলে। এক পর্যায়ে হাতের রড নিচে ফেলে দিয়ে শোভার হাত ধরে তাকে সামনে আনে। শোভার গালে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে। তোরে প্রোটেক্ট করতে পারি নাই সকাল, সরি। স্বামী হিসেবে আমি ব্যর্থ। ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড এভার তামিম। শোভার মাথা ধরে তামিম তাকে বুকে জড়িয়ে নেয়। একটা আবেগময় পরিবেশ সৃষ্টি রঙ্গমঞ্চখানাতে। তামিমের চোখের পানিগুলো শোভার কাঁধে পড়ে। শোভা আরও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। আব্বে আমারও ধরস কেলা। মাহির একটু চেঁচিয়ে ওঠে, কারণ সাকিব তাকে জড়িয়ে ধরে। ভাই ভাবি জোড়াজুড়ি দেখাই আমারও মন চাইতেছে ধরতে। আমারও কেন? তুই বেটি সাইজা আমারে যেই ধোকা দিছিলি, সালা আর কোনো মাইয়ারেই মনেই ধরে না। সাকিবের কথা শুনে কালামানিগ ও মাহিরের কাছে চলে আসে, কারণ মাহিরও তো তার সাথেও ফ্ল্যাট করেছিল। কিন্তু মাহির দূরে চলে যায় এই দুই মুসিবতের থেকে। বাড়ি চলুন তামিম। তামিম শুভাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে আর সামনের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে তার পঞ্চপাণ্ডবদের ইশারা করে যায়। তামিম সরকারের বউয়ের সাথে নোংরামির চেষ্টা আর তামিম সরকার ছেড়ে দিবে। হাতে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়ির পেছনে অ্যাটাচ করে প্রত্যেককে জঙ্গলের ভেতর দিয়ে দৌড় করানো হয় যতক্ষণ না তাদের প্রাণ যায়। সরকার বাড়ি। তামিম শুভাকে নিয়ে সরকার বাড়িতে চলে যায়। তাদের গাড়ি থামতেই আয়েশা সরকার তাড়াতাড়ি করে চলে আসে। ওর মাথা ফাটছে কেমনে বাপ? তামিম চুপ থাকে, কি বলবে কিছুই বুঝতে পারে না। তার গাফিলতির জন্য যে এটা হলো সেটা তো অস্বীকার করতেছে না। তামিমের চুপ থাকা দেখে আয়েশা সরকার বুঝে যায় তামিমের মনে কষ্ট। সে আর কিছু জিজ্ঞেস না করেই শুভাকে নিয়ে ভেতরে চলে যায়। তামিম ভেতরে যেতেই তানভীর সরকার তার পথ আটকে দাঁড়ায়। তামিম তার বাবার দিকে তাকিয়ে থাকে। তানভীর সরকার তামিমের হাত ধরে আবারও গাড়িতে বসায়। কোনো প্রোটেকশন ছাড়া এই দুই বাপ বেটা বেরিয়ে পড়লে তামিম তখনও জানতো না তানভীর সরকার তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রাত তখন 10টার বেশি। ঘরে চুপচাপ বসে থাকে শুভা। তার মাথা ফেটে গেছে, কিন্তু তামিম এখনও বাসায় আসলো না। বেশ কয়েকবার কল দেয় তাকে, কিন্তু বরাবরের মতোই ফোন বন্ধ দেখায়। আজ এত কিছু হয়ে গেল কিন্তু তামিম গায়েব, সাথে তানভীর সরকারও। শুভার মন কু ডাকতে থাকে। কোথায় ভেবেছিল পরীক্ষা শেষ, কোথায়ও ঘুরতে যাবে, তামিমের সাথে একান্ত সময় কাটাবে, কিন্তু তা না, আজকেই এত কিছু হয়ে গেল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে শুভার। তামিম গেল তো গেল কোথায়? হঠাৎ দরজায় পিং পড়ার শব্দ ভেসে আসতেই শোভা দরজার কাছে চলে যায়। দরজা খুলতেই দেখে তামিম একগাল হাসি দিয়ে ভেতরে ঢুকছে। তার পুরো শরীরে রক্ত, কিন্তু মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে না কি হয়েছে।
শোভা 7-5 না ভেবেই তামিমকে জড়িয়ে ধরে। কোথায় ছিলেন আপনি? শোভা বেশ অবাক হয়ে যায়। গরু তো কষায় কাটে, তামিম কবে থেকে গরু কাটা শুরু করলো? তামিম দরজা লাগিয়ে শোভাকে বিছানায় বসায়। শোনো, তোমার স্বামী শুধু মানুষ নয়, গরু কাটতেও এক্সপার্ট। শোভা কিছু না বুঝেই তামিমের দিকে তাকিয়ে থাকে। সকাল থেকে আজ এত কিছু হয়ে গেল, তামিম সেদিকে খেয়াল না করে গরু কাটছিল। তানভীর সরকার যেহেতু ছিল সেহেতু তামিম মানুষ খুন করার সাহস পাবে না নিশ্চয়ই, কিন্তু হঠাৎ গরু কেন? এমন অজস্র প্রশ্নে বাসা বাঁধে শোভার মনে। কিন্তু শোভা ঠিক করে সে তামিমকে বিশ্বাস করবে আর একটাও বাড়তি প্রশ্ন করবে না। অনেক রক্ত লেগে আছে তামিম, আপনি ফ্রেশ হন আগে। তামিম শোভার গাল টিপে দিয়ে ওয়াশরুমে চলে যায়। বেসিনের আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম। আজকে তার বিজয়ের দিন। সে পেরেছে শোভার দোষীদের খুঁজে শাস্তি দিতে। শোভাকে কিডন্যাপ করা থেকে শুরু করে আজকের ঘটনা, যারা যারা ছিল প্রায় প্রত্যেককে সে মৃত্যুর দুয়ার অবধি পৌঁছে দিয়ে আসে। কিন্তু পরক্ষণেই তামিম আবারও কল্পনা করতে থাকে। তার চোখে ভেসে ওঠে দিনের ঘটনাগুলো। আজ তানভীর সরকারের যে রূপ তামিম দেখলো সেটা হয়তো কল্পনাও করতে পারেনি তামিম। তামিম এখন বুঝলো এমনি এমনি সরকার ভাইয়ের নাম শুনলে মানুষ প্যান্ট ভিজাতো না। আমার আব্বাজান আমারও 3 কাঠি উপরে, সরকার ভাই কামাল কি সিস হো আপ। বেডে চুপচাপ বসে থাকে শোভা। তামিম ফ্রেশ হতে গেছে প্রায় 10 মিনিটের মতো হতে চলল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 11টার কাছাকাছি। শোভা চুপচাপ বসে বসে ভাবছে তামিম এত ব্যস্ত দিনের কথা কি ভুলে গেছে? সে কি আদৌ জানে কালকে কি? বসে থাকতে থাকতে হঠাৎ ওয়াশরুম থেকে তামিম শোভাকে জোরে জোরে ডাকতে থাকে। হঠাৎ তামিমের এত সারের মতো ডাক শুনে শোভা হন্তদন্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম ঝর্ণার পানির মাঝে দাঁড়িয়ে আছে অপর পাশ হয়ে। শোভা তামিমের একদম কাছে চলে যায়। তামিম, শোভা তামিমকে ডাকতেই তামিম তার হাত ধরে ঝর্ণার পানির মাঝে নিয়ে নেয়। শক্ত করে চেপে ধরে শোভার কোমর। শোভা তামিমের বুকে হাত রাখে। তামিম আস্তে আস্তে শোভার মুখ বরাবর নিচের মুখানে দখলে নিয়ে নেয় শোভার ওষ্ঠযুগল। শোভাও তামিমের গলায় হাত রাখে। ধীরে ধীরে তামিমের বেগতিক হাতের স্পর্শগুলো কাঁপিয়ে তোলে শোভাকে। সেও পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে মত্ত হতে থাকে তামিমের মাঝে। প্রায় অনেক দিন পর শোভা তামিম এতটা কাছে। তামিম আবারও মত্ত হতে থাকে শোভার মাঝে। শোভাও তামিমের তালে তাল মেলাতে থাকে। স্বামী তামিম সরকার যতটা ভয়ঙ্কর ততটাই রোম্যান্টিকতা তার মাঝে ভরপুর। বাথটবে তামিমের উপরে চুপচাপ বসে থাকে শোভা। থেকে তামিম তার চুলগুলো এপাশ ওপাশ করতে থাকে। এতদিন এত কাছে এসে দুজনেই অন্য দুনিয়াতে হারিয়ে যায়। সময়ের কোনো খেয়াল থাকে না। তামিম, হোয়াট ইউ লাইক ইন মি? আই লাইক দ্য ওয়ে ইউ ব্রিথ। শোভা হালকা হেসে ওঠে। গরিবের কবির সিং। ঘড়ির কাঁটা বলছে সময় তখন 4টা 2 মিনিট। আস্তে আস্তে পৃথিবী তার অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসছে। সূর্যটাও এখনও পুরোপুরি উদয় হয়নি, কিছুটা দেখা যাচ্ছে। একটি শীতল আবহাওয়া চলছে পৃথিবী জুড়ে। তামিম মনোযোগ সহকারে ড্রাইভ করছে, পাশের সিটে শোভা বসা। তার জানা নেই তামিম তাকে কোথায় নিয়ে যাচ্ছে। থেকে থেকে শোভা আর চোখে বারবার তাকাচ্ছে তামিমের দিকে। একটু মন খারাপও হচ্ছে বটে। আজ তার জন্মদিন ছিল, কিন্তু তামিম তাকে ঠিক রাত 12টায় উইশ করলো না। অবশ্য মধ্যরাত অবধি তো তারা একে অপরের সঙ্গে মেতেছিল, উষ্ণ ছোঁয়া আদান প্রদান করতে ব্যস্ত ছিল। এতটাই মগ্ন ছিল একজন আরেকজনের প্রতি, সময়ের খেয়াল নেই বললেই চলে। শোভা ভেবেছিল হয়তো তামিম তাকে ঠিক 12টায় রোম্যান্টিক ফিল্মের হিরোদের মতো উইশ করবে, কিন্তু শেষ পরীক্ষার দিন যা হলো তামিমের মনে না থাকাটাই স্বাভাবিক। শোভা নিজের মনকে বুঝিয়ে ফেলে স্বামী তার মহাব্যস্ত। জন্মদিন ভুলতেই পারে, কিন্তু তাকে ভালোবাসতে ভুলতে পারে না। বেশ কিছুক্ষণ পর অর্শিনগরে একদম শেষ ভাগে, যেখানে পাহাড় আর মাটি মিশে গেছে একে অপরের সাথে, ঠিক তার উঁচু চূড়াতে গাড়ি থামায় তামিম। সূর্যটা পুরোপুরি উঠবে তখন। বাইরে এসো সকাল। তামিম উইন খুলে শোভার দিকে হাত বাড়িয়ে দেয়। একটা মুচকি হাসি দিয়ে শোভা তামিমের হাত ধরে বাইরে আসে। শোভা বাইরে আসার সাথে সাথে তামিম শোভার চোখ জোড়া নিচের হাত দিয়ে ঢেকে ফেলে। কি হলো তামিম? তামিম শোভার কানে নিচের মুখে এনে অষ্টযুগল ছুঁয়ে দেয় শোভার কানের লতিতে। হালকা কম্পিত হয় শোভার শরীর। তোমাকে একটা নতুন সকাল গিফট করব সকাল। তামিম শোভার চোখ ধরে একদম উঁচু চূড়ার মাঝে বরাবর দাঁড় করায়। আস্তে আস্তে চোখ খুলবে সকাল, একদম আস্তে।
তামিম শুভার চোখ হতে তার হাত জোড়া সরাতেই শুভা আস্তে আস্তে চোখ খোলা শুরু করে। ঠিক যেমনভাবে তামিম বলেছিল, চোখ খুলতেই শুভা এক অন্য জগতে হারিয়ে যায়। কি মনোহর দৃশ্য! সূর্য সবেমাত্র পুরোপুরি উদয় হলো, চারপাশটা এখনও অন্ধকারাচ্ছন্ন, পুরোপুরি দৃশ্যমান হয়নি কিছু। তার মধ্যে পাহাড়ের উঁচু চূড়ার মাঝে দাঁড়িয়ে শুভা সেই মণিমুগ্ধকর দৃশ্য দেখছে। আল্লাহ যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আজকে শুভাকে দেখার তৌফিক দিল। খুব অবাক নয়নে তাকিয়ে থাকে শুভার সামনে। হঠাৎ করে তামিম তার পেছনে দাঁড়ায়, আর এক হাত শুভার মেধহীন পিঠ বরাবর রেখে আরেক হাত পাখির খাঁচা সমেত সামনে ধরে। শুভা জিজ্ঞেস বোধ দৃষ্টিতে ঘাড় হালকা বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। এই সময় খাঁচাসহ পাখি সে কি করবে? পাখিটাকে উড়িয়ে দাও সকাল। শুভা তামিমের কথা মতো খাঁচা খুলে আলতোভাবে পাখিটা বের করে, তারপর একটু চোখ বন্ধ করে সামনের দিকে তাকিয়ে মুক্ত আকাশে উড়িয়ে দেয় পাখিটাকে। শোভা পাখিটাকে উড়িয়ে দেওয়ার সাথে সাথে পুরো আকাশ জুড়ে আরও পাখিরা উড়ে যেতে থাকে। দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ তাদের আজাদি দিল, কয়েকদিন জীবন থেকে তারা মুক্তি পেল। শোভা খুব অবাক চোখে পুরো আকাশটা দেখতে থাকে। পাখিতে ভরা, হয়তো হাজারখানিক বা তারও অধিক হবে। শুভ জন্মদিন বউ। তামিমের কণ্ঠ কানে ভেসে আসতেই শোভার ধ্যান ফিরে আসে। তামিম যে তার পেছনে ছিল সে তো প্রায় ভুলেই গেছিল। শোভা পেছনে ফিরে তাকায় তামিমের দিকে। আপনার মনে ছিল? তোমার চুল থেকে পায়ের নখ অব্দি সবটাই আমার মুখস্থ বউ। শোভার চোখ ছলছল করে ওঠে। সে এতক্ষণ ভেবেছিল তামিম তার জন্মদিনের কথা মনেই রাখেনি, কিন্তু না, তামিম মনেও রাখলো আর এত সুন্দর সারপ্রাইজও দিল। শোভা জড়িয়ে ধরে তামিমকে, তার গাল বরাবর আধুরে পরশে এঁকে দেয়। তামিম শোভার মাথায় হাত বোলাতে থাকে। তোমার 20তম জন্মদিনে 20,000 পাখি মুক্তি পেল বন্দি দশা থেকে। শোভা তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। শুধুমাত্র তার 20তম জন্মদিন বলে তামিম 20,000 পাখিকে মুক্তি দিল? এটা কি আদৌ সম্ভব? এত পাখি কি আছে তাদের দেশে? শোভার বেশ কৌতূহল হয়, তার চোখে মুখে ফুটে ওঠে সেই ছাপ। তামিম শোভার কোমর ধরে তাকে কাছে এনে বলে, এখানে পুরোপুরি 20,000 পাখি নেই, দেশে বিদেশে মিলিয়ে সমস্ত জায়গা থেকে একই সময়ে গুনে গুনে 20,000 পাখি মুক্তি পেয়েছে, তাও তোমার জন্য। যেই তামিম সরকার ছিল ভয়ের রাজা, হৃদয়হীন মানুষের প্রতীক, যার জীবনের রক্ত ছাড়া ছিল না কোনো সঙ্গী, সেই তামিম সরকার আজকে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেল, তাও তার থেকে ছোট 9 বছরের একটা মেয়ের জন্য। শোভা কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এটা কি আদৌ সম্ভব? এত ভালো কেউ কাউকে বাঁচতে পারে? আমি চাইলেই তোমাকে সোনা দানায় মুড়িয়ে রাখতে পারতাম পরি, কিন্তু তোমার মাধ্যমে আজকে যে অবলা প্রাণীগুলো মুক্তি পেল সেইগুলোর দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে। চোখ বন্ধ করে ফেলে শোভা। এমপি তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তুলনাহীন। আই লাভ ইউ তামিম। আই লাভ ইউ টু শয়তান সিমরি। শোভা তামিম একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খুব শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে। তামিম, জি পরি। আপনার মনে ছিল? তাহলে 12টায় উইশ করলেন না কেন? করেছিলাম তো। শোভা ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। সে উইশ করলো আর শোভা শুনতেই পেল না। কখন? তামিম এক চোখ টিপ দিয়ে বলে, তখন তুমি অন্য কিছুর ফিল নিতেছিলা, এই জন্য ধ্যান দাওনি। ছি তামিম। শোভা তামিমের বুকে হালকা বাড়ি মারে। কিছু বইলেই মারে। তামিম ইচ্ছে করে শোভার সাথে খুনসুটিতে মেতে ওঠে। আজ এতগুলো দিন পর তামিমকে কাছে পেয়ে শোভাও তার সাথে তালে তাল মেলাতে থাকে। তাদের কথোপকথনের মাঝেই শোভার কানে ভেসে আসে কিছু শব্দ, যেন খুব কাছ থেকে প্লেন বা হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজগুলো খুব বেশি নিকটে অনুভব হতেই শোভা আকাশের দিকে তাকায়। গুনে গুনে 10 থেকে 12টা হেলিকপ্টার হবে তাদের মাথা থেকে আশপাশ অবধি পুরো আকাশটি দখল করে নিয়েছে। শোভা তামিমের দিকে তাকাতে যাবে, তার আগেই হেলিকপ্টারগুলো থেকে অতিমাত্রায় ফুলের ভারী বর্ষণ হতে থাকে, যেন আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে আজ। খুব খুশি হয়ে যায় শোভা। সেই সামনে তামিমের দিকে তাকাতেই দেখে তামিম নেই তার সামনে। হুট করে নিচে চোখ চিতেই দেখে তামিম হাঁটু গেড়ে শোভার সামনে বসে আছে, তাকে এক দৃষ্টিতে দেখছে। শোভা পুরোপুরি তামিমের দিকে ঘুরে যেতেই হেলিকপ্টারগুলো অনেক ওপরে উঠে যায়। পুরো পরিবেশটায় একদম নিস্তব্ধতা লেগে যায়। বাতাসের ধ্বনি ছাড়া আর তেমন কিছুই ভেসে আসছে না শোভার কানে।
বেশ অনেকক্ষণ ধরে তামিম সেভাবেই হাঁটু গেড়ে বসে থাকে, আর শুভাও তামিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটি ব্লু ডায়মন্ডের রিং বের করে শোভার সামনে ধরে। শুভা, এই পৃথিবীতে তুমি এমন অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে ভালো একটাও মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। আমার বউ হবা? অনেকটা আবেগ আর ভালোবাসা মাখিয়ে তামিম শোভাকে জিজ্ঞেস করে, আমার বউ হবে? শোভার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন তামিম হেলিকপ্টার দিয়ে ঠিক এভাবেই ফুল উড়িয়ে কালো পাঞ্জাবি পরে শোভাকে বলেছিল, আমার বউ হবা। সেদিন তামিম ভয় দেখিয়ে শোভাকে রাজি করায়, কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। আজ শোভা খুব করে চায় তামিম তার হোক, সারা জীবনের জন্য তার সাথে থাকুক। জলদি হ্যাঁ বল ছেমড়ি, আমার পোলারে আর কত কষ্ট দিবি? আয়শা সরকারের কথা কানে আসতেই শোভা পাশে তাকায়, দেখে তানভীর সরকার এবং আয়শা সরকার তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে। আয়শা সরকারের হাতে ক্যামেরা আর তানভীর সরকারের হাতে মুঠোফোন, দুজনেই তাক করে ধরে আছে। জলদি কোন ভাবিমা, মশা কামড়ায়। সাকিবের গলা শুনতেই শোভা আরেকটু ঘাড় বাঁকিয়ে তাকায়, দেখে তামিমের পঞ্চপাণ্ডব ব্যানার হাতে দাঁড়িয়ে আছে যেখানে লেখা আছে আর শামসু ফুল হাতে। পুরো বিষয়টি এতটাই মণিমুগ্ধকর যেন ফিল্মের কোনো স্ক্রিপ্ট। সূর্য উদয় হচ্ছে, আকাশ থেকে গোলাপের পাপড়ি পড়ছে, আর অন্যদিকে তামিম হাটুকের বসে শোভাকে প্রপোজ করছে। সত্যিই ভাগ্য থাকা লাগে এমন পরিবার পেতে। শোভা নিজের ডান হাত তামিমের সামনে তুলে ধরে। হব, আমি আপনার বউ হব তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার বউ হচ্ছি। তামিম শোভার হাতের রিং পরিয়ে দেয়, আর আবারও ফুলের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিম মুঠে শোভার সামনে দাঁড়ায়। শোভার খুব ইচ্ছে করছে তামিমকে জড়িয়ে ধরতে, কিন্তু বাবা মা আর পঞ্চপাণ্ডব তাদের পাশে। শোভা চেয়েও তামিমকে জড়িয়ে ধরতে পারছে না। শোভার এমন মতিগতি দেখে তামিম হাসতে থাকে, তারপর সবাইকে ইশারা করে উল্টো দিকে ঘুরে তাকাতে। সবাই উল্টো দিকে ঘুরে তাকানোর সাথে সাথে শোভা বাদরের মতো তামিমের গলায় ঝুলে পড়ে। তামিমও শোভাকে ঝাপটে ধরে। তামিম খুব জোরে জোরে তার আব্বাজানকে উদ্দেশ্য করে বলে, সে আমারে ভালোবাসে আব্বা, সে আমারে ভালোবাসে। তানভীর সরকার এবং আয়শা সরকার হাসতে থাকে। তামিমের সেই কথাটি তানভীর সরকারের আজও মনে পড়ে। ঠিক রাত 3টায় ছাদের মাঝে শুয়ে তামিম হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেদিন তামিমের কণ্ঠে ছিল এক বুক ভর্তি আক্ষেপ, এক সমুদ্র সমান হতাশা, আর শোভাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিন্তু আজ তামিমের কণ্ঠে নেই কোনো আক্ষেপ, নেই কোনো যন্ত্রণা, আছে শুধু এক প্রাণ চাঞ্চল্যের হাসি। তামিম, জি পরি। আমার স্বামী হবেন? চিন্তা করে জানাচ্ছি। কি? শোভা খুব কড়া নজরে তাকায় তামিমের দিকে। তামিম সাথে সাথে শোভার কোমর ধরে কাছে টানে। আমি জন্ম থেকেই তোমার স্বামী। তামিম শোভার ওষ্ঠে নিজের ওষ্ঠ ছোঁয়ায়, তারপর সূর্য উদয় পুরোপুরি দেখে দাঁড়িয়ে। সাথে পঞ্চপাণ্ডব এবং আয়শা সরকার এবং তানভীর সরকারও দাঁড়িয়ে পড়ে। একটা নতুন সকালের সূচনা হয় আজকে, যেই সকাল বয়ে আনে সকলের জীবনে সুখ আর শান্তি। এক অন্যরকম তামিম সরকারকে দেখে সবাই। ডিসেম্বরের নয়, পুরো আরশিনগর জুড়ে আনন্দের বন্যা বয়ে চলছে, কারণ আজ আরশিনগরের যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রী তানভীর সরকারের একমাত্র ছেলে তামিম সরকারের বিয়ে। পুরো বিষয়টাই এতটাই রাজকীয় ছিল যে আলোর কমতি নেই কোথাও। এত ঝড়ঝাপটার পর অবশেষে রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে তামিম শোভার। একই বাড়িতে থাকার পরেও প্রায় 4 দিন তাদের আলাদা করে রাখা হয়। বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করারও সুযোগ পায় না। তামিম অনেকবার চেষ্টা করেছিল শোভার সাথে দেখা করতে, কিন্তু আয়েশা সরকার এক পঞ্চপাণ্ডব তামিমের চরম শত্রুতে পরিণত হয়। তারা সকলে মিলে জোট বেঁধে তামিমকে শোভার সাথে দেখা করতে দেয়নি। খুব কষ্টে এই 4 দিন কাটে তামিমের, কিন্তু আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। তামিম শোভার এক ঘর পালা। বর্ষে যে সরকার বাড়ির হলরুমে মুরব্বীদের সাথে বসে থাকে তামিম। তানভীর সরকার চেয়েছিলেন খুব বড়সড়ভাবে বাইরে আয়োজন করতে, কিন্তু তামিম না করে দেয়। বাইরে সবাই আনন্দ করুক, কিন্তু বিয়ে সরকার বাড়িতেই হবে, তাও কম সংখ্যক মানুষ নিয়ে। পুরো আরশিনগর আনন্দে মেতে উঠলেও সরকার বাড়ির অন্দরমহলে বাছাই করা লোকেরা আসে শুধু। বেশ অনেকক্ষণ ধরে তামিম বসে থাকে শোভার অপেক্ষায়। বারবার ঘড়ি দেখতে থাকে তামিম, কখন আসবে তার পরি। ভাইয়ের মনে হয় হাগু চাপছে রে, বারবার ঘড়ি দেখতেছে।
শালার ভাই বিয়ার দিন ওই মার খাইতে চাস? মার ওই খামু কেন মনিকায়? ভাই ভাবি মার লাইগা অপেক্ষা করতেছে সাকিব বা। সাকিব তামিমের এই ব্যাকুলতা বুঝতে পারে না, কিন্তু রাগি চোখে একবার মাহিরের দিকে তাকায়। আমার দিকে এমনে তাকাস কেন বোমার বাচ্চা? ওরে নিয়ে হসপিটালে যাবো মাহির। কেল্লাই হাজার হইলেও তুই আমার প্রথম ভালোবাসা। তোরে কেমনে করি? তোরে সার্জারি করাইয়া বেডি সাজামু। হ্যাঁ, সাকিবের কথা শুনে মানিকও এসে মাহিরের পাশে দাঁড়ায়, কারণ মাহির তো তার সাথেও মিশে যে ছলনা করেছিল। আমারে ভাগে দিস সাকিব। সিও ও ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চ পাণ্ডবের দিকে। একে তো তার ধৈর্য কোলায় না, তার উপরে তাদের পাদরামো। রফিক এবং মফিজ ভালো মানুষের মতো উঠে গিয়ে শোভার ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং তাদের পাশে রাখে। তামিম সৌরভের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, নেই। সৌরভ কিছুটা মুভমেন্ট করে তার মুখের একটু হাসার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে চারপাশে বউ এসেছে বলে ধুম পড়ে যায়। তামিম উঠে দাঁড়িয়ে সামনে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। মাশাল্লাহ। টকটকে মেরুন রঙের লেহেঙ্গাতে শোভাকে দেখে নিজের আনমনেই মাশাল্লাহ বলে ওঠে তামিম। মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পরী। তার উপরে শোভার দুপাট্টায় লেখা ছিল তামিমের বউ, যেন জন্ম থেকেই অধিকার নিয়ে এসেছে সে। মুখটা ঢাকা, কিন্তু দুপাট্টা দিয়ে শোভার মুখের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেটাই তামিমকে মোহিত করছে। শোভার সাজে বিখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে করানো, কারণ শোভার ইচ্ছে ছিল সে মন মতো সাজবে। বর্তমানে সে সিম্পল ট্রেন্ড ফলো করে নিজেকে সাজাবে না, হলো তাই। শোভা যতটা কদম বাড়াচ্ছিল, তামিমের ফ্রিজ স্পন্দন ততই বেড়ে যাচ্ছিল। তামিমকে বর্ষা যে দেখে শোভার চোখে এক অন্য ধরনের আবেশ দেখা দিতে থাকলো। এটা প্রথমবার ছিল যখন তামিম শোভা বর বউ সেজে একে অপরের সামনে এসেছে। অনুভূতিটাই আলাদা। শোভার মনে শুধু একটাই গান বাজতে থাকে, আকাশ হারায় যেখানে, তোমায় ছুবো সেখানেই। তামিম নিজের চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয়। ভালোবাসো এখনই, পরে কি হয় কে জানে। হালকা হেসে ওঠে শোভা, যেন তামিম তার মনের কথাগুলো পড়তে পারছে। শোভা নিচে আসতেই তামিম হাত বাড়িয়ে দেয়। খুশি মনে তামিমের হাত ধরে ফেলে শোভা। তাকে নিয়ে সোজা বউয়ের আসনে বসে তামিম। তারপর সে নিজেও তার জায়গায় বসে পড়ে। মাঝে শুধু ফুল দ্বারা তৈরি একটা আস্তরণ দেওয়া হয় পর্দা হিসেবে। পুরোটাই সাদা ছোট ছোট ফুল দ্বারা তৈরি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আয়েশা সরকার শোভার পাশে এবং তানভীর সরকার তামিমের পাশে দাঁড়ায়। দোয়া শেষে কাজী সাহেব শোভাকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলেন। তামিম অধীর আগ্রহে বসে থাকে কখন শোভা তাকে কবুল বলবে। শোভা একটু সময় নিয়ে কবুল বলে ফেলে। সবাই খুশি হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করে। দুজন সাইন করে। বিয়ে পড়ানো শেষে তামিম ফুলের আস্তরণ ভেদ করে শোভার সামনে আসে। তারপর তার ঘোমটা সরায়। ঘোমটা সরানোর সাথে সাথে তামিম বুকে হাত দিয়ে পেছনে পড়ে যায় এবং পঞ্চপাণ্ডব তাকে সাথে সাথে ধরে ফেলে। কি হলো বাপ? হার্ট অ্যাটাক আম্মা। সকলে খুব জোরে হেসে ওঠে। তামিম উঠে শোভার মাথা ধরে কিছুটা নিচু করে কপালে আদরে পরশ ছুঁয়ে দেয়। শাদি মুবারক বউ। শাদি মোবারক স্বামী। তামিম সবার সামনেই শোভাকে হালকা করে জড়িয়ে ধরে। তামিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আজ তার জীবনের সব থেকে খুশির দিন। সে অবশেষে তার সকাল, তার পরী, একমাত্র শয়তান শেমরিকে পেল। রাত তখন 9:11। গোলাপ ফুল দ্বারা সজ্জিত বিছানায় বসে আছে শোভা। সে এসেছে প্রায় অনেকক্ষণ। তামিমের কোনো দেখা নেই। দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতেই একটু নড়ে চড়ে বসে শোভা। বুকটা কেমন ধকধক করে ওঠে তার। তামিম রুমে ঢুকে দেখে তার বিছানায় একটি জলজন্ত পরি বসা। দরজা লাগিয়ে চুপচাপ এসে শোভার সামনে এসে বসে। শোভা তখনও নিচে তাকিয়ে থাকে। তামিম এসে আছোয়া হয়ে চুপচাপ শোভার মুখ বরাবর তাকিয়ে থাকে। এভাবে বেশ অনেকক্ষণ চলে যায়। তামিম কিছুই বলে না। শোভা বেশ কয়েকবার তামিমের দিকে তাকায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম কোনো প্রতিক্রিয়া জানায় না, শুধু মিটমিট করে হাসে। শোভা আবারও তামিমের দিকে তাকায়, কিন্তু এবারও তামিম গালে হাত দিয়ে শোভার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। শোভা বুঝতে পারে তামিম তার সাথে দুষ্টুমি করছে। শোভা তামিমকে হালকা ধাক্কা দেয়। শয়তান সরকার। তামিম হেসে ওঠে। তারপর শোভার হাত ধরে তাকে নিজের বুকের মাঝে আনে। তারপর তাকে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। ভালোবাসি সকাল, খুব ভালোবাসি।
আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। কাছে আয়, কতদিন পর পেলাম তোকে। কই কতদিন? মাত্র তো 4 দিন। অমন দুঃসম্পর্কের বইয়ের মতো কথা বলিস না পরি। 4 দিন 400 বছরের মতো। শয়তান সরকার। তামিম শুভাকে খুব জোরে জড়িয়ে ধরে, এক এক করে তার সমস্ত সাজসজ্জা নষ্ট করে ফেলে। মেতে ওঠে একে অপরের মাঝে। প্রায় গভীর রাতে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে তামিম শুভা, মুখে যেন কোনো কথা নেই। সকাল, হুম। আমি শুধু রেজাল্ট দেখব। কি? লাফিয়ে ওঠে শোভা, খুব কড়া চোখে তাকায় সে তামিমের দিকে। বিয়ের দিনও আমাকে ভয় দেখাচ্ছেন? আগে দেখালে তো বিয়ে করতা না, 19-20ও করতে দিতা না। শোভা তামিমের চুল ধরে তাকে খুব জোরে জোরে মারতে থাকে। কিছু কইলেই মারে। সমাপ্তি।